মার পায়ে পড়বি, মার কথা মনে না আসলেও মানবি, আল্লাহ দুনিয়াও ইজ্জত দিবে, পরকালেও ইজ্জত দিবে। এটা মা, এটা কি? কিন্তু ইব্রাহিম পয়গম্বর তো আল্লাহ স্বাভাবিকভাবে বিনা ব্যথায় ইব্রাহিমকে জঙ্গলের ভিতরে আল্লাহ ভূমিষ্ঠ করায় বলে, একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু মা সেখানে বেশিক্ষণ থাকতে পারলেন না। কেন? গোয়েন্দারা যদি বাড়িতে না পায় আবার এখানে চলে আসবে। মুহতারাম হাজিরিন, ভালো করে শুনুন, আমি কোনো গল্প কাহিনী বলছি না, সরাসরি তাফসীর বলছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা সন্তান ভূমিষ্ঠ করে সন্তানের উপাসে থাকতে পারেন নাই, অথচ সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে সর্বপ্রথম সন্তান হওয়া করে কান্দে খাবারের জন্য। দুনিয়ার মানুষগুলা খেজুর দেয় কিংবা মধু দেয় কিংবা পানি দেয়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন এক সন্তান যার জবানে মধু দেওয়ার সময়টাও মা পায় নাই। কেমন করে জঙ্গলার ভিতরে এই সদ্য ভূমিষ্ঠ সন্তান লালিত পালিত হইবেন? ইব্রাহিমের মার অন্তর পয়দা হয়ে গিয়েছে। যখন ইব্রাহিম ভূমিষ্ঠ হয়, দুনিয়ার সন্তানের সঙ্গে ইব্রাহিমের কোনো মুনাসাবাত নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذ قال إبراهيم لأبيه آزر أتتخذ أصناما آلهة إني أراك وقومك في ضلال مبين. وقال تعالى في آية أخرى: يا أيها الذين آمنوا وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون. وقال رسول الله صلى الله عليه وسلم: لا تشرك بالله شيئا وقتلت وحرقت، أو كما قال عليه الصلاة والسلام. زبان খুলে মহব্বতে দিলটাকে মদিনাতুল মুনাওয়ারার দিকে সেট করে সমস্বরে আমরা দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সবাই জোরে জোরে পড়েন বালাগাল উলা বিকামালিহি হাসনাতু জামিউ খাসালিহি
মহব্বতে চুরুষের উচ্চ কণ্ঠে পড়েন বালাগালুনা বিকামালিহি كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لكل نبي في الأنام فضيلة وجملتها مجموعة لمحمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله 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 حسبي ربي جل الله ما في قلبي غير الله قرن حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله جل لا إله إلا الله 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 পাহাড়ের ওই ঝর্ণা যেমন অবরোহ হয়ে চলে যায় সবেদারি অলিরায়াজ করছে ওইলাম সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله محبت پوری صلی اللہ علیہ وسلم পৃথিবীর বৃহত্তম সমুদ্র সৈকতের শহর উলামায়ে কেরামের প্রাণভূমি কক্সবাজারের উখিয়া উপজেলার ৩ নং হলদিয়া পালং ইউনিয়নের পশ্চিম হলদিয়া পালং আল ইখওয়ান ইসলামী যুব কল্যাণ পরিষদের আয়োজনে আজকের নবম বার্ষিক ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি প্রখ্যাত প্রথিতযশা আলেম আপনার আমার সকলের সুপরিচিত মাওলানা মুস্তাক আহমদ সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি এতক্ষণ পর্যন্ত যিনি আপনাদের সামনে দেশ জাতি মুসলিম মানবতার কল্যাণের লক্ষ্যে আলোচনা উপস্থাপন করেছেন বর্তমান বাংলাদেশের কোটি কোটি তরুণদের হৃদয়ের স্পন্দন বাংলাদেশের ইসলামী আন্দোলনের অন্যতম প্রাণ পুরুষ তরুণ তেজস্বী বক্তা রাজপথের ইসলামী লড়াকু সৈনিক মুফতি আমিন রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য হাতের গড়া সৈনিক মুফতি সাখাওয়াত হোসেন রাজি হাফিজাহুল্লাহ আমার পরে আসবেন আরেক বরেণ্য মুফাসসির
বন্ধুবর আল্লামা মুফতি রিজওয়ান রফিকি বারাকাল্লাহু ফি হায়াতি সহ মঞ্চ ভবিষ্যৎ জাতির মুকুর ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, সম্ভ্রান্ত সুধী সমাজ, উপস্থিত মুরব্বী বাবারা, নওজোয়ান ভাইয়েরা, পর্দার অন্তরালের অবলা সফলা অত্যন্ত শরীফা মা ও বোনেরা, মাদ্রাসা, স্কুল, কলেজের কলিজার টুকরা ছাত্রবৃন্দ, প্রশংসা আল্লাহ পাকের তোরে যিনি দয়া করে মায়া করে দুর্যোগপূর্ণ সময়ে এলাকার অগণিত মানুষটিকে যাচাই বাছাই করে আজকের বিশাল তাফসীর মাহফিলে বেহেশতের টুকরায় আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য রাতের নিস্তব্ধতাকে ভঙ্গ করে, হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে, সিংহ শব্দের মতো গর্জন করে বলিষ্ঠ আওয়াজে একবার সবাই বলি আলহামদুলিল্লাহ। আমি জুমার নামাজ পড়ানোর পর থেকেই 8 ঘন্টা ধারাবাহিক সফর করে আপনাদের এখানে ক্লান্ত পরিশ্রান্ত শরীর নিয়ে উপস্থিত হয়েছি। বিগত 4 দিন যাবৎ প্রচন্ড ঠান্ডা এবং জ্বরে ভুগতেছি। গত 12 তারিখও আপনাদের এলাকায় আমার আসার কথা ছিল, কিন্তু অসুস্থতার জন্য আমি আসতে পারি নাই বলে কর্তৃপক্ষের কাছে আমি ক্ষমা চেয়ে নিয়েছি। আলোচনা শুনেছেন, সামনেও শুনবেন ইনশাআল্লাহ। আমি বাস্তবমুখী কিছু কথা বলার জন্য, মুমিনের ঈমানের কত কিমত, আল্লাহ যে আমাদেরকে দৌলতি ঈমান দান করেছেন, এই ঈমানের কত মূল্য, ঈমানের মোকাবেলায় কুফরের বিরুদ্ধে আমাদের কিভাবে প্রতিহত করা প্রয়োজন, তার সারসংক্ষেপ কিছু কথা তিলাওয়াতকৃত আয়াত জয় এবং হাদিস থেকে তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ আমাকে বলবার আপনাদেরকে শোনার তৌফিক দান করুন। আমিন। বলার ক্ষমতা আমার নাই, শুনবার ক্ষমতা আপনাদের নেই। যিনি দিবেন তিনি কে? আল্লাহ। মহব্বতে একসাথে আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহ। তিনি হচ্ছে আল্লাহ পাক। আমরা সবাই পড়ি সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। দোয়া করি আল্লাহ তাআলা কোরআন শোনার মতো ধৈর্য আমাদের সকলকে দান করুন। আমিন। একটু মহব্বতে বলেন আমিন। আমিন। বর্তমান বাংলাদেশের পরিস্থিতি যে কোনো সময়ের চাইতে ভয়াবহ। গোটা বাংলাদেশ যেন 2টা শিবির বিভক্ত হয়ে গেছে। এক শিবির মূর্তির পক্ষে, আর এক শিবির কেবলমাত্র মালিক আল্লাহর পক্ষে। আমার কথায় কোন দল নারাজ হবে, কে আমাকে ভীত করবেন, কে আমাকে আক্রান্ত করবেন, হামলা করবেন, মামলা করবেন, এগুলো দেখার সুযোগ আমাদের নাই। কেন? আমাদের কাছে জীবনের চাইতে ঈমানের দাম বেশি। জীবনের দাম বেশি না ঈমানের দাম বেশি? নানুপুরের কৃষ্ণ হুজুর ওনারা চিনতেন, জমিরুদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলতেন যে তোমার ঈমান আছে, সব আছে, ঈমান নাই তোমার কিছুই নাই। আল্লাহ আছে তোমার, সব আছে তোমার। বলো, আল্লাহ আছে যার, সব আছে তার। আল্লাহ নাই যার, গুড়ার ডিমটা। বলেন সবকিছুর মালিক কে? আল্লাহ। মহব্বতে জোরে বলে সবকিছুর মালিক কে? আল্লাহ। বাংলাদেশে এমন এক ভয়াবহ পরিস্থিতি, নেতাদের মধ্যে যারা চামচিকা, তারা উলামায়ে কেরামকে টার্গেট করে বলে, কেউ বলে হাত ভেঙে দিবে, কেউ বলে ধার মটকায় দিবে, কেউ বলে খেলা হবে। আমি বলি যুগের জাগতিক বেঈমানদের সাথে খেলতে যাও, আলেমদের সাথে খেলতে আইসো না, মুসলমানদের সাথে খেলতে আইসো না। কেন? তোমরা খেলবা দুনিয়া নিয়ে, আমরা খেলবো আল্লাহ নিয়ে। তোমাদের খেলার উৎস হচ্ছে পৃথিবীর জাগতিক শক্তি, আর উলামায়ে কেরামের শক্তি হচ্ছে শাশ্বতের চোখের পানি। তোমাদের শক্তির উৎস যেখানে শেষ, মাওলার কুদরতি শক্তি সেখানে শুরু হয় মাত্র। বলো সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। এই জোরে আওয়াজ করে বলো সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ।
খেলার বই দেখায়, ঘর মটকানের ভয় দেখায় আমরা ইমান দুর্বল করতে পারবো না। কেন আমাদের বাবার বাবা বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার বাবার বাবার বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমানের মোকাবেলায় নিজের মা বাবার সাথে লড়াই করছেন, কিন্তু বেঈমানদের সাথে আপোষ করেন নাই। তদনুরূপ ভাবে আমরা ইমানের জন্য হাসতে হাসতে ফাঁসির কাস্টে চলবো, কলিজা টুকরা টুকরা করে ফেলবো, কিন্তু বেঈমানের সামনে মাথা নত করব না। আমি তোমাদেরকে জিজ্ঞাসা করি, যদি এমন সিচুয়েশন তোমাদের সামনে আসে যে ইমানের জন্য জীবন দিতে হয়, দিতে রাজি আছো? এই স্লোগান শেষ, তোমার শক্তি এখান থেকে ঠেকে গেছে নাকি? একটা যুবক দাঁড়াও তো দেখি স্লোগান দেওয়ার জন্য, দেখি কে আসো। করিম ঘটে কেউ নাই, স্লোগান দেওয়ার মতো একটু নাই। আল্লাহর জন্য তকবীর দিতে পারবা ইনশাআল্লাহ? হাতটা এভাবে উঠাও, নারবা কিন্তু আরেকজনের চাপাই মারো না। রেডি তো ইনশাআল্লাহ? কথা বলো, রেডি? দেখবা ইনশাআল্লাহ এই আওয়াজ হবে সমুদ্রের উত্তাল তরঙ্গের আওয়াজের চাইতে বেশি। নারে তাকবীর, আল্লাহু আকবার, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সাবিলুনা সাবিলুনা, আল জিহাদ আল জিহাদ, আল জিহাদ আল জিহাদ, সাবিলুনা সাবিলুনা, নারে তাকবীর। ইনশাআল্লাহ মুমিনের এই আওয়াজ মোকাবেলা করার ক্ষমতা কোনো বেঈমানের বাচ্চার নাই। কেন? সর্বময় ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ তাআলা। মুহতারাম হাজিরিন, আমার কথা বুঝেন তো নাকি? ন বুঝলে কইবেন না, কিছু সিজন ভাষা করতে আর হুজুর তো আজকে আমরা শিখাই দিল। মাশাআল্লাহ, এই ভাষার মধ্যে একটা মায়া মহব্বত আছে, দরদ আছে। অনেক আরবি উর্দু ভাষার সংমিশ্রণ এই ভাষার মধ্যে। এই ভাষাটা যারা প্রণয়ন করছে তাদের মধ্যে অধিকাংশ আলেম ছিল, এটা আমার দিল বলে। আল্লাহ তাআলা এই গোটা বৃহত্তর চট্টগ্রামবাসীকে হেফাজত করুন। মহব্বতের জন্য বলেন। আমি ওই দিন ঢাকায় বলেছি, এদেশের 1971 সালে যেইভাবে স্বাধীনতার সর্বপ্রথম ভূমি আজাদ হয়েছে চট্টগ্রামে, আবার যখন এই দেশের আকাশ বাতাসে ইসলামী কানুনের পতাকা উড়বে, এই পতাকা সর্বপ্রথম উড্ডীন হবে কক্সবাজার চট্টগ্রাম থেকে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে ইসলামের জন্য কবুল করুন। মুহতারাম হাজিরিন, আরেক নেতা কয়েকদিন আগে কইছে, মোল্লারা মাদ্রাসায় গিয়া পিঠা খাইয়া কোরআন শিখছে, আমি নিজে বয়ে বয়ে শিখাইছি। আমি তার জবাব বলে দিয়েছি, লিখে দিয়েছি যে উলামায়ে কেরাম শাসনের মাধ্যমে, উস্তাদের মাধ্যমে কোরআন শিখার কারণে উলামায়ে কেরাম কোনটা কুফর আর কোনটা শিরক আর কোনটা ঈমান এটা বুঝে। তুমি নিজে নিজে পড়ছো তো, এই জন্য কোনটা কুফর আর কোনটা ঈমান এটা বুঝতেই পারো। আমার একটা গল্প বলেছে, বলবো? এক ডাক্তার মেডিকেলে না গিয়া নিজে বইটা বইটা ডাক্তার হয়েছে, নিজে বাড়ির বসে বসে বই বইটা ডাক্তার হয়েছে। তখনকার এই ডাক্তারের খুব পরিচিত ছিল। তো এই ডাক্তারের কাছে কোন রুগী আসলে ডাক্তার নিজে বই দীক্ষা চিকিৎসা করতো, নিজে বই না। এই ডাক্তারের কাছে আসছে এক পেটের ব্যথা রোগী, রুগীর পেটের ব্যথা, বুঝলেন তো? রুগীর ব্যথা কোথায়? ডাক্তার সাহেব চিকিৎসা করেন আমার রুগীর পেটের ব্যথা। তো ডাক্তার আবার চিকিৎসার কিতাব বলছে, বইলে দেখে লেখা আছে, রুগী যদি পেটে ব্যথা হয় তো লোহার রড গরম করে পেছনের রাস্তায় ছেঁকা দিবা। কথা বলেন নি? রুগীর সাথে কয়েক কাজ করো, রুগীর শোয়াও, পেছনের কাপড় টাঙ্গি দাও। বললো কেন? এই যে কিতাবের শাস্ত্রে পাইছি যে এর পেছনের রাস্তায় লোহার রড দিয়ে ছেঁকা দিতে হলো।
রুগীর সাথের লোকটা কয় এই চিকিৎসা করলে তো রুগী মারা যাবে। কারণ তুমি বেশি বুঝো নাকি? আমি কইটা দেখি। রুগীর সাথের লোকটা কয় হ্যাঁ সেটা দেখলে যা খুশি তা করো, আমাদের রুগী ভালো হইলে কেউ সারে। অন্ধ চায় চোখ, আমরা চাই রুগী সুস্থ হয়ে যাক, ঠিক না? কিছুক্ষণ পরে লোহার রড গরম করে যখন পেছন রাস্তায় ঢুকেছে, রুগী গেছে মহিলা। রুগীর সাথে লোক আদালতে মামলা দিচ্ছে। আদালত ডাক্তারকে ডাকেছে, ডাক্তার চিকিৎসা দিতে পারলা করবা না, কিন্তু ভুল চিকিৎসা করে রুগীকে মারলা কেন, তোমার বিচার হবে। স্যার আমার দোষ নাই, কিতাবের দোষ, আমি নিজে ভরছি। কি করছো? লেখা আছে রুগী যদি পেটে ব্যথা হয় তো লোহার রড গরম করে পেছন রাস্তায় চেখা দিবা। এই এতটুকু একটা পৃষ্ঠা শেষ। আদালত বলে পৃষ্ঠা উল্টাও। উল্টানোর পরে লেখা আছে এই চিকিৎসা কেবলমাত্র চতুষ্পদ জানোয়ারের জন্য। কথা বলতে দিলে এই চিকিৎসা মানুষের লেগে না গরু গাদার লেগে? নিজে বইরা বইরা ডাক্তার হয়েছে তো এই জন্য গরু গাদার চিকিৎসা মানুষের পেছনে যে মানুষ বাইরে ফেলাইছে। আর এই বেয়াদব নেতা নিজে বইরা বইরা কোরআন শিখছে তো এই জন্য এই বেয়াদব মুক্তি আর ইমানের পার্থক্য বোঝে না। আমি এই দেশের নেতাদেরকে বলতে চাই, আমি এই দেশের নেতাদেরকে দীপ্ত কণ্ঠে বলি, আওয়ামী লীগ এই দেশে প্রয়োজন আছে। তোমাদের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে, তোমাদেরকে সম্মান শ্রদ্ধা আমরা করি, তোমাদের রেসপেকশন আমাদের কলিজায় আছে। প্রধানমন্ত্রী কওমি সনদের স্বীকৃতি দিয়েছেন, তিনি ফতুয়ার সংকট নিরসন করেছেন, তার আব্বা কাকরাইল মসজিদের স্থান দিয়েছেন, ইস্তেমার ময়দান দিয়েছেন, ইসলামী ফাউন্ডেশন করেছেন, তিনি সর্বপ্রথম বাংলাদেশকে ওআইসির মেম্বার করেছেন, তিনি এই ইসলামের জন্য অনেক খেদমতের আঞ্জাম দিয়েছেন। তার সম্মানের কোনো খানি গাপ্তি আমাদের কলিজায় নাই। কিন্তু মনে রাখবা তার সম্মানের নামে যদি কুফর কোনো ভাস্কর্য আমাদের সামনে চাপিয়ে দিতে চাও, এই দেশের শুরু করে মুসলমান মারা যাবে কিন্তু কুফরের সাথে আপোষ করবে না। কেন? আমাদের কাছে জীবনের চাইতে ইমানের দাম বেশি। বলো জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি? বলো বলো আমি মুসলমান, বলো আমি মুসলমান, বলো বলো আমি মুসলমান। এটা আমার বড় পরিচয়। আমি আমার আলোচনায় বলি রাষ্ট্রীয় স্লোগান হচ্ছে ব্যক্তির চাইতে দল বড়, দলের চাইতে দেশ বড়। আমি বলি হ্যাঁ, ব্যক্তির চাইতে দল বড়, দলের চাইতে দেশ বড়, কিন্তু মুসলমান হিসেবে আরেকটি কথা সংযোজন করতে হবে, সেটা হচ্ছে দেশের চাইতে ইমান বড়। কথা লিগেল না ইলিগেল? বাস্তব না অবাস্তব? সত্য না মিথ্যা? আর এই সত্যের সাথে যাদের সম্পৃক্ত থাকবে না তারা মুসলমান হতে পারে না। মসজিদ দেখলে আল্লাহ আল্লাহ করবা, মন্দির দেখলে রাম রাম করবা, তোমার মতো গেলু মার্কা মুসলমান ইসলামের কোন উপকারে আসবে না। মুহতারাম হাজিরিন, আমি আজকে খেলার কথা বলবো না, শুধু ঈমান আর মুক্তির দুটা মোকাবেলা কি হয়েছে এটি আজকে তুলে ধরবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। দেখেন কি আসার জায়গায় কথা আমি বলি, এই ব্যাপারে প্রধানমন্ত্রী কোনো কথা বলেননি, বলছে কথা বলে না, খালি সাংসারা সাংসেমি করে। নিক্সন চৌধুরী, নিক্সন আমগো দেশে একটা কথা যে আপনারা বুঝবেন কিনা জানি না, খালি কলসি লড়ে বেশি, খালি কলার বেশি লড়ে। আমার শিখাই দিয়ে দেখবেন হাতি বাচ্চাদের কোনো আওয়াজ নাই, ডাবিয়ে বাচ্চাদের কোনো আওয়াজ নাই, ঘুরিয়ে বাচ্চাদের কোনো আওয়াজ নাই, মুরগির কারান্ডা বাড়বো, এটার খড়খড়া নিয়ে 12 বারে ঘুমাইতে পারে না। আমাদের আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক বলেছেন, যেহেতু ভাস্কর্যের বিষয়টি ধর্মীয় সেন্টিমেন্টের সাথে সম্পৃক্ত, তাই নিয়ে গভর্নমেন্ট পর্যালোচনা করছে, উলামায়ে কেরামের সাথে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করবে। আর কিছু সামসামা নেতা বলে খেলা হবে, খেলতে আইসো না, আবু জেহেলদের জিগায়ও মুসলমানের খেলা কারে কয়। খেলতে আইসো না, নমরুদের জিগায়ও ইব্রাহিম নবী খেলা কারে কয়। খেলতে আইসো না, ফেরাউনকে জিগায়ও
যে মুসা নবীর খেলা কেমন হয়। তোমরা এবার খেলতে জীবন বাঁচানোর জন্য, উলামায়ে কেরাম খেলবে আল্লাহর জন্য জীবন দেওয়া। তোমাদের খেলার উলামায়ে কেরামের খেলার ভিন্নতা আছে। রাগ হইতেছে আল্লাহর কসম, এটা আওয়ামী লীগের বিরুদ্ধে না, আওয়ামী লীগকে বাঁচানোর জন্য কথা বলি। আমি বলি এই দেশ স্বাধীন হয়েছে দুইবার। কয়বার? একবার ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে, আরেকবার রাষ্ট্রীয় ভাবে। ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে এই দেশ স্বাধীন হয়েছে, যিনি স্বাধীনতার মহানায়ক ছিলেন তিনি বাবা শাহজালাল। আমি গত পরশুদিন, এর আগের দিন সিলেটে সফরে ছিলাম। শাহজালালের মাজারে গেছি, গিয়া দাঁড়ায় 500 বছরের পূর্বের স্মৃতিচারণ শুরু করলাম, ব্রেইন মোতালা শুরু করলাম। এই তো শাহজালাল, তিনি যিনি পত্তলিক গোবিন্দের বিরুদ্ধে, তার অস্ত্র সজ্জিত বাহিনীর বিরুদ্ধে আল্লাহু আকবার জয়ধ্বনির মাধ্যমে রাজা গোবিন্দের অস্তিত্বকে মাটির সাথে মিশায়া সিলেটের ভূমি থেকে কালেমার ঝান্ডাকে উত্তীর্ণ করেছিলেন। কথা বলেন ঠিক কিনা? আর 71 সালে বঙ্গবন্ধু তিনি বলেছিলেন, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, তবু এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। সেদিন বঙ্গবন্ধুর সেই স্লোগানের মাধ্যমে এই দেশ স্বাধীন হয়েছিল। সুতরাং এই দেশের মানচিত্রের বিরুদ্ধে যারা কথা বলে তারা যেমনি ভাবে রাজাকার, এই দেশে ইসলামের বিরুদ্ধে যারা কথা বলবে তারাও রাজাকার। কথা বুঝে আসতেছে? লিগেল না ইলিগেল? বাস্তব না অবাস্তব? সত্য না মিথ্যা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান। একটু জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। একজন শাহরিয়ার কবিরের মতো বেঈমান, তারা আব্বাসী আব্বাসের ক্লোজ করে দিছে। আল্লাহ আব্বাসী ভাই কারো হিম্মত দান করুন। উলামায়ে কেরামের শক্তির মাত্রা দেখিয়েছেন। আর একটা মুনাফিক নেতা আছে বাংলাদেশের, রনি, গোলাম মাওলা রনি। কদিন আওয়ামী লীগ, কদিন জাতীয় পার্টি, কদিন বিএনপি। এটা হলো খিচুড়ি, মুনাফিক। শাহরিয়ার কবিরের পক্ষে কথা বলছে। আমি বলি কাফেরদের পক্ষে কথা বললেও কুফর হয়। মুহতারাম হাজিরিন, আমগুলো শিখায়, আমগুলো লুগাত শিখাইতে আসে যে কি ভাস্কর্য আর মূর্তি এক না। এটা ইংরেজি হলো স্ট্যাচু। স্ট্যাচুর বাংলা ভাস্কর্য হয়, মূর্তিও হয়। এটা যদি প্রাণীর হয়, ভালো করে বুঝেন, ভাস্কর্যটা যদি কিসের হয়? না, প্রাণীর। এটা হারাম, হারাম, হারাম। এটাকে সেটা করা হোক আর না হোক, এটা কি? এটা কি? আর হারামে নাই আরাম। হারামে নাই যাবে তোমার ইমান, যদি হারামের দিন তুমি যাও। এই দৃশ্য আল্লাহ তাআলা এই আয়াতে তুলে ধরেছেন। যেই পয়গম্বরের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আলোচ্য আয়াতে আলোচনা করেছেন, এই নবীর নাম হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ বলবেন না? নবীর নাম জুড়ে কি কোন কি? ওই পেছনে বাইরে কথাই কয় না। বলেন পয়গম্বরের নাম কি? নবীর নাম বললেও সওয়াব হয়। কোরআনুল কারীম আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে সম্মানে কোরআনুল কারীমে আল্লাহ আয়াত নাযিল করলেন। ডাকতে বলেন, হাবিব আমার ইব্রাহিম পয়গম্বরের ফরমান तमाम পৃথিবীর মানুষকে আপনি শোনায় দেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুম মুসলিমিন। ইব্রাহিম আমার পয়গম্বর, যিনি মুসলিম জাতির পিতা। বলেন আমাদের জাতির পিতার নাম কি? কথা বলতে হবে ভাই, বলেন আমাদের জাতির পিতার নাম কি? ভিন্ন ভিন্ন রাষ্ট্রে রাষ্ট্রীয় একজন পিতা আছে, সিলেকশন হয়, দল ক্ষমতায় পিতাও পরিবর্তন হয়। কিন্তু আজ থেকে 4500 বছর পূর্বে আল্লাহ তাআলা মুসলিম জাতির পিতা হিসেবে ইব্রাহিমকে সিলেকশন করেছেন। তিনি কিয়ামত পর্যন্ত মুসলিম জাতির পিতা হিসেবে থাকবেন। দুনিয়ার আইন গাইড হয়।
বলেন দুনিয়ার আইন, কিন্তু আল্লাহর আইন কোনদিন গায়েব হয়। বলেন আমাদের জাতির পিতার নাম কি? কিয়ামত পর্যন্ত জাতির পিতা কে থাকবেন? রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয় নেতারা সম্মান পাবে, এটা এনাদার সাবজেক্ট, কিন্তু মুসলমান হিসেবে আমাদের জাতির পিতা কেন? তিনি সর্বপ্রথম আমাদের নাম মুসলমান রেখেছেন। এবার শুন চমৎকার কিছু কথা বলি। ইব্রাহিম আলাইহিস সালাম যে রাষ্ট্রে জন্মগ্রহণ করলেন, এই রাষ্ট্রের রাষ্ট্রনায়কের নাম ছিল নমরুদ। কি নাম জুড়ে খান? আমাদের হাসিনা আফার মতো রাষ্ট্রের মালিক তিনি ছিলেন না, ভারতের মোদি মামার মতো না, আমেরিকার ট্রাম্পের মতো না, গোটা দুনিয়ার ক্ষমতার মালিক ছিল। তার আরেকটি বদগুণ ছিল, সে নিজে ঘোষণা করেছিল ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা, আমি বড় খোদা। একটু জোরে খান। এই কক্সবাজার ভাইরা যেরকম মালিক কয়জন? না লোকে আরো কিছু সন্তান আছে, বলো তোমার আমার মালিক কে? জোরে কর। ডাকো আল্লাহ। আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। নানুকুল হুজুর বলতেন, আমার শেখ আল্লাহ মাহমুদ শফি রহমাতুল্লাহ আলাইহি বলতেন যে এই নাম বেশি বেশি জপন করো, মরবা তো হাসতে হাসতে জান্নাতে চলে যাইবা। ডাকো মহব্বতে, ডাকো সবাই একসাথে জুড়ে ডাকো, জুড়ে ডাকো, ডাকবা তো ইনশাআল্লাহ। মুমিনের এই জবানের সম্পর্ক হবে আল্লাহর জিকিরের সাথে, কোন বেঈমানের গানের সাথে মুমিনের কোনো সম্পর্ক হতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালামকে যেই ঘরে আল্লাহ ভূমিষ্ঠ করছেন, তার পিতার নাম আজর। কি নাম ছিল? না, এটা তার উপনাম ছিল, তার মূল নাম ছিল তারেক। আজর কেন ডাকত? ইব্রাহিম আলাইহিস সালামের বাবার প্রফেশন ছিল মূর্তি নিজের হাতে বানাইতেন, বাজারে বিক্রি করতেন, মানে তিনি মূর্তির স্রষ্টা ছিলেন, মানে মূর্তি বানাইতেন। তাহলে বোঝা গেল মূর্তি নিজে নিজে তৈরি হয় না, কেউ বানায়। বলেন মূর্তি কি নিজে নিজে হয় না কেউ বানায়? মানুষে বানায়। কে বানায়? আর মানুষে যারা বানায় তার ক্ষমতা থাকতে পারে না, ক্ষমতা তো তার যিনি মানুষকে বানাইছেন। তিনি কে? তিনি কে? এই মূর্তিগুলোর মধ্যে একটা মূর্তির নাম ছিল আজর। কি নাম? আজর মানে বোকা। আজর মানে বেয়াকুফ। বেকুবটা মূর্তি। আসলে যারা মূর্তি পূজা করে তারা বেকুব। আমি কালকে ছিলাম বৃন্দাবন, হবিগঞ্জের লাখাই বাহুবল উপজেলার বৃন্দাবন পৃথিবীর সবচেয়ে বড় চা বাগান। ওখানে আপনাদের মতো কিছু তরুণ আমাকে দেখানোর জন্য নিয়ে গেল। বিশাল বড় এরিয়া জুড়ে পাহাড়ের আঁকা বাঁকায় সুন্দর মনোরম দৃশ্যে যেন চা পাতা গুলা জমিনের উপরে সবুজ চাদরে আবৃত করে রেখেছে আল্লাহর এই সুন্দর জমিনকে। দৃষ্টি যেদিকে যায় সেদিকে শুধু সুন্দর আর সুন্দর। অন্তর বলতে মন চায়, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানে মালিক তুমি কত সুন্দর। ঘুরো আর দেখো আর ফিকির করো, মাওলাকে তালাশ করো। মুহতারাম হাজির, এই মাওলার হাকিকতের পরিচয় যারা পায় না, তাদের চাইতে রাস্তার কুত্তাটা অনেক ভালো। আপনারা নিয়ে সব কি করেন? আমার কথা শুনলে অনেক সময় আপনাদের কলিজায় অ্যালার্জি হয়, কলিজার মধ্যে চুলকানি শুরু হয় যে হুজুর কয় কি। আরে মিয়া, আমরা যখন আল্লাহকে দেখি তখন এমনিতেই মার পায়ে পড়বি, মার কথা মনে না আসতো মানবি, আল্লাহ দুনিয়া ইজ্জত দিবে, পরকালে ইজ্জত দিবে। এটা মা, এটা কি? কিন্তু ইব্রাহিম পয়গম্বর তো আল্লাহ স্বাভাবিকভাবে বিনা ব্যথায় ইব্রাহিমকে জঙ্গলের ভিতরে আল্লাহ ভূমিষ্ঠ করায় বলে। একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু মা সেখানে বেশিক্ষণ থাকতে পারলেন না। কেন? গোয়েন্দারা যদি বাড়িতে না পায় আবার এখানে চলে আসবে। মুহতারাম হাজিরিন, ভালো করে শোনেন, আমি কোনো গল্প কাহিনী বলছি না, সরাসরি তাফসীর বলছি। ইব্রাহিম আলাইহিস সালামের মা সন্তান ভূমিষ্ঠ করে সন্তানের উপাসে থাকতে পারেন নাই,
অথচ সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে সর্বপ্রথম সন্তান হওয়া করে কান্দে খাবারের জন্য। দুনিয়ার মানুষগুলা খেজুর দেয় কিংবা মধু দেয় কিংবা পানি দেয়। ইব্রাহিম আলাইহিস সালাম এমন এক সন্তান যার জবানে মধু দেওয়ার সময়টাও পায় নাই। কেমন করে জঙ্গলার ভিতরে এই সদ্য ভূমিষ্ঠ সন্তান লালিত পালিত হইবেন, ইব্রাহিমের মার অন্তর পয়দা হয়ে গিয়েছে। যখন ইব্রাহিম ভূমিষ্ঠ হয়, দুনিয়ার সন্তানের সঙ্গে ইব্রাহিমের কোনো মুনাসাবাত নাই। দুনিয়ার সন্তানের চেহারা ইব্রাহিমের চেহারা যেন আসমান আর জমিনের চাইতে বেশি পার্থক্য। কেন আমাদের দুনিয়ার সন্তানরা দুনিয়াদার হয় আর ইব্রাহিম হবে পয়গম্বর, পয়গম্বরের জুলুস, পয়গম্বরের নূর। ইব্রাহিম আলাইহিস সালামের চেহারাকে আকর্ষণ করে সৌন্দর্যটাকে বাড়ায় দিয়েছে। যেন ইব্রাহিমের সৌন্দর্যের পাশাপাশি গোটা জঙ্গলটা আলোকিত হয়ে গেছে। আল্লাহু আকবার জোরে বলুন না। এটা নবী হবে, কি হবে বলেন? আর নবীরা মাসুম, বলো নবীরা কি? জোরে কও। এই উখিয়ার ভাইরা জোরে বলো নবীরা কি? মাসুম। জোরে বলো মরিচ্চার ভাইরা জোরে বলো নবীরা কি? মাসুম। নবীদের কোনো গুনাহ নাই। আমাদের বাংলাদেশের কিছু বেয়াদব বক্তা টিভির ভিতরে ওয়াজ করে। কোন নবীরাও গুনাহ করছে? আমি তো তোর কভার করছে। নবী চিনিসটাই যেন নবীর বিরুদ্ধে কথা বলে। খোদার কসম, ইসমাতে আম্বিয়াদের সাথে যারা কথা বলবে তারা বেঈমান। বলে নবীরা মাসুম, বলে নবীরা কি? মাসুম। নবীদের কোনো গুনাহ নাই। আমাদের দৃষ্টিতে গুনাহ হইল এটা আল্লাহর নবীর মধ্যে খাস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হুজুর আমি ভুল বলে আমরা সংশোধন করে বলেন। আপনারা সেদিন আপনারা কি বলেন? হুজুরা বলবেন, বলেন আমি কি ভুল বলছি না সঠিক বলছি? বলেন, বলেন ভুল বলছি না সঠিক বলছি? বলেন। সমস্ত নবীরা মাসুম। কেন? নবী নির্বাচিত হয় নাই। নবীদেরকে বানাইছেন কে? আল্লাহ। আল্লাহ যাকে নবী বানান তিনি গুনাহ করতে পারেন না। গুনাহ করলে নবী হয় না, আর নবী হইলে গুনাহ করতে পারে। আদম গন্ধম খাইছে, এটা আল্লাহর হিকমত ছিল। কথা কয় না। নবীরা যে গুনাহ করতে পারে না তার একটা নমুনা বলবো না? ওয়াজ তো বাবা অনেক লম্বা হয়ে যাব, আমাদের কোনো অসুবিধা হইব না। ইসুফ নবীর প্রেমে পাগল ছিল একটা মহিলা, কি নাম? জোরে কয় না, আরো জোরে কয়। পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী নারী, প্রেসিডেন্টের বউ, ফার্স্ট লেডি। সাততলা কামরার ভিতরে টকবকে যুবক ইসুফ কিনা ঢুকে ওয়ালা ওয়াদাতুল্লাতি হুয়া ফি বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াব ওয়া ক্বালাত আইতাবা। ইসুফ দরজায় সাতটি তালা লাগানো, কেউ দেখবে না, কেউ জানবে না, আমি তোমার প্রেমে যাবো না। আকর্ষণীয় অঙ্গগুলোকে প্রকাশ করে রাখে, আমার মনের বাসনা পূর্ণ করো। এমন একটা চাল যদি পরিচয় গুলাবান ভাড়া বুঝছ না? ওই দিন দিহানার অনুষ্ঠান, দিহানার নবদোস্তান কত কাঁচা কথা খাইতে ভালো। দিহানের মা কালকে, আরে অনুষ্কার মা কালকে প্রেস কনফারেন্স করছে, আমার চরিত্রবান মেয়ের চরিত্রের তার গালিমালে কনসার পাইকারা চালায়। আমি বলি এই না বিয়াদব না, তুই তোর মেয়েকে বয়ফ্রেন্ডের বাসায় পাঠায় অপরাধ করেছিস। যদি দিহান দর্শন করে খুন করে যদি ফাঁসি হয়, তুই মা তোর মেয়েকে বেপরতা পাঠাইলি কেন? তোরও ফাঁসি হওয়া দরকার। কথা বলে ঠিক আছে? যখন বয়ফ্রেন্ডের বাসায় পাঠাইছ তখন যৌনবোধ বা উপর ব্যবহার করবে, সেটা বুঝো নাই। এখন না কান্না করো, আগে অনুষ্কাদের ইজ্জত বাঁচাতে হলে তোর মতো মাদেরকে শেষ করতে হবে। রাষ্ট্র এই ব্যাপারে ধৈর্য অবলম্বন করে বলবো না এগুলো। একদিকে বিচের উলঙ্গপনা খুলে দিবে, যুবকরা তো দর্শন করিস না, বিড়ালের সামনে সুটকি দেওয়ার পর খাইস না, বিড়াল কত ফিরাল আমি লাঠি মারি। মেয়েরা ইফতিজিনের জন্য, দর্শনের জন্য পকেটে যুবকরা যেমন নেই, বেপরদা নারীরাও তেমন নেই। এই দেশ থেকে দর্শন বন্ধ করতে হলে আল্লাহর বিধান বাচ্চাকে আইনে বাস্তবায়ন করতে হবে। ইউসুফ পয়গম্বরকে ডাকে জুলাইখা, দরজার মধ্যে তালা লাগানো, ওয়াকালা খাইতালা, আসো মনের বাসনা পূর্ণ করো। ইউসুফ আকাশের দিকে তাকায়, ক্বালা মাআযাল্লাহ, বাঁচাবেন কে? আল্লাহ।
জোরে বলেন না, কে বাঁচাবে? এমন চাঞ্চল্য যিনি গুনাহ করে না তিনি নবী। কথা বলেন, বলেন না, এমন চাঞ্চল্য যিনি গুনাহ করে না তিনি কি? নবী। আর নবীদেরকে যারা বলবে গুনাহগার তারা বেঈমান। যদি প্রমাণ করতে না পারে আমার জিভটা কেটে দিবে। আমাদের কিছু দোষ আছে, ওদের মধ্যে দু চারটা ইংরেজি, চার পাঁচটা গান যদি গান দিতে পারি তার মনে বিক্রি ঠেকাইছে। কাহার বিপদ করার জন্য আসি নাই, ইমানের কথা বলার জন্য এসেছি। আমার এলাকায় বক্তা আছে, আমার বাড়ির পাশে, তার নাম তাহির, নাম রঘুনের ভালো কি নাম? ওয়াজা ইসা গান গা 3টা লাগবে 6টা। কি গান গা জানেন? লোহারে বানাইছে কান্তা শোনা। আর এখন তো মাইক বাজারের নতুন একটা গান বেরিয়েছে, হইম না হন্নতুন বাবার দরবারে। বাবা বাবা বাবা, মারো বাবা, তারও বাবা। এই গানটা শোনার পর বলবো আর মুসলমান না বেঈমান, তোমরা ফতোয়া দিবে, আমরা শুনবো। বলবো মাইক বাজারের নতুন ডিজিটাল গান। আমার মরণকালে দুলবাসী বাজাইও তরিকার ভাই, আমার মরণকালে দুলবাসী বাজাইও। কালমা কলমা ভাই, কোনো কিছুর দরকার নাই, আমার গাউসে নবীর গুলো গীতি গাইও দরবারি ভাই, আমার মরণকালে দুলবাসী বাজাইও। এই গান গানেওয়ালা, বিশ্বাস করনেওয়ালা মুসলমান হতে পারে, মুসলমান হতে পারে, তারা বেঈমান। বলো নবীদের গুনাহ নাই। ইব্রাহিম আলাইহিস সালামের মা সন্তানের মহব্বতে কয়েকদিন পরে জঙ্গলের ভিতরে গেলেন। গুহায় গিয়া তাকায় দেখে যে মালিক ইব্রাহিমকে পয়দা করেছেন কুদরতি ভাবে আল্লাহ তার খাবারের ব্যবস্থা করে দিয়েছে। তবে কিভাবে? মা নিজে তাকায় দেখি আমার সন্তান মাঝে মাঝে বৃদ্ধাঙ্গুলি চুষণ দেয়, চুষণের সাথে সাথে জান্নাতি পানি দেয়। শাহাদাত আঙ্গুলি চুষণ করে দেখি মধু বের হয়। বৃদ্ধাঙ্গুল মধ্যের আঙ্গুলটা চুষণ দিয়ে দুধ বের হয়। এরপরের আঙ্গুলটা চুষণ দিয়ে দেখি যে নহর বের হচ্ছে। এরপরের আঙ্গুলটা চুষণ দিচ্ছে, দেখতেছি যে খুরমার শরবত বের হচ্ছে। এইভাবে 5 আঙ্গুল থেকে 5টা নিয়ামত পয়গম্বরের জন্য বের করে আল্লাহ জঙ্গলের ভিতরে ইব্রাহিমকে লালন পালন করলেন। বলো খাবারের মালিক কে? জোরে করো, চিল্লায় বলি রিজিকের মালিক কে? তোমরা রেডিও গত মাসে ফ্রান্সের কুখ্যাত বেঈমান ড্যানিয়েল ম্যাক্রু তার সুবিশাল টাওয়ার আইফেল টাওয়ারের চতুর্পাশে রূপালী পর্দা ফিট করে লক্ষাধিক মানুষ জমায়েত করে আমার নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করেছে। চিল্লায় নাউযুবিল্লাহ বলবো না? নবীর উপর আঘাত করে মুসলমান বরদাস্ত করতে পারে না। কথা বলে ঠিক কি আছে নাকি? আমরা সরকার বাহাদুরকে বলছি যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যে রাষ্ট্র আমার নবীকে ব্যঙ্গচিত্র করেছে তার সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। আর যে কোনো সম্পর্ক থাকতে পারে না। সরকারের কিছু উচ্চ মহল থেকে আমাদেরকে জবাব দেওয়া হয়েছে যে ফ্রান্স পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ধনী রাষ্ট্র, তার সাথে যদি কূটনৈতিক সম্পর্ক নষ্ট করি আমাদের দেশের অর্থনৈতিক চাকা অচল হয়ে যাবে। আমরা তাদেরকে পরিষ্কার করে বলি, তোমরা শুধু দুনিয়ার নাস্তিক মুর্তার বেঈমান পত্তলিকদের দানকে অর্থনৈতিক চাকার সচলতা মনে করো। আমরা মনে করি একটি রাষ্ট্রের অর্থনৈতিক ভারসাম্যতার জন্য আল্লাহর রহমত দরকার। কি দরকার? জুড়ে কান তোমার রিজিকের মালিক কে? জুড়ে কান বলেন যিনি রিজিকের সর্বময় ব্যবস্থা করেন তিনি কে? একটু চিল্লিয়ে বলেন তিনি কে? রাষ্ট্রের অর্থনৈতিক সম্পর্ক সচল হবে না অচল হবে, এর সাথে ইমানের কোনো কানেকশন নেই। আল্লাহর জাতের কসম করে বলি, যেখান থেকে যে অবস্থায় আমার নবীর সাথে আঘাত আসবে কলিজা রক্ত দেওয়ার জন্য আমরা ময়দানে ঝাঁপিয়ে পড়বো, কোনো আস্তিকের সঙ্গে আপোষ করবো না। জিজ্ঞাসা করি নবীর ইজ্জতের জন্য যদি কলিজা রক্ত দিতে হয় কারা কারা দিতে প্রস্তুত?
নবীর ইজ্জত আমাদের ঈমান। কথা বলেন নবীর সম্মান আমাদের ঈমান, এটা আমাদের ঈমানের সাথে সম্পৃক্ত। আর ঈমানের দাম জীবনের চাইতেও বেশি। কেউ যদি এই কথার কষ্ট পাও, কষ্ট দিয়ে বাড়িতে গেছে, আমরা ঈমানের কথা বলতেই থাকবো। পৃথিবীতে একজন যখন সন্তান ভূমিষ্ঠ হয়, প্রতি মাসে সপ্তাহে সপ্তাহে সন্তান অসুস্থ হয়, বড় কষ্ট হয় প্রাথমিক সময়গুলো। মা জানে সন্তান লালন পালন করতে কত কষ্ট, কিন্তু ইব্রাহিম আল্লাহ গুহায় প্রতি 1 মাসে 1 বছরের মতো বড় করছেন। কেন? এই নবী পত্তলিকদের অবস্থানকে মাটির সাথে মিশায়া কালেমার জান্নাত উত্তীর্ণ করবে। সুবহানাল্লাহ বলবেন না? সময় সরের জন্য কমায় বলতেছি, অনেক কথা এখানে আছে বলবো। বাড়িতে আসছে 15 মাস পরে, দেখতে 15 বছরের মতো। আরবি আবার নবী। সুবহানাল্লাহ, কি জুলুসটা ছিল চেহারা। আল্লাহু আকবার। আরে ভাই, আমার সাথে শেখুল ইসলামের এক খলিফা ওই দিন বলতেছে, আমি কি বলছি, আমি বলবো না, আমার কথা আমি বলা ঠিক হবে। আমার এক পীর ভাই, আমার ব্রাহ্মণ ভাইয়ার, তো ভাই গত রাত্রে হুজুরের তাসবিহ আদায় করতে গিয়ে শুইছি, স্বপ্নে দেখি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি বললাম কি দেখলেন? কাআন্না শামসা তাজরি ফি ওয়াজহিহি, আমার কাছে মনে হলো তার সৌন্দর্য আকাশের চাঁদ ও হার। তার নবী। সুবহানাল্লাহ। দেখেন, মুসলমানদের চেহারার মধ্যে একটা মায়া থাকে, আর কাফেররা সৌন্দর্য চেহারা ব্যক্তিরা থাকে বানরের মতো। ট্রাম্পের চেহারাটা কিন্তু চামড়াটা সুন্দর, কিন্তু চেহারাটা বানরের মতো দেখবেন। কিন্তু আপনাদের এলাকা বানরকে বলতে হুজুর সব করে ট্রাম্প বানায়েন না, আমরা খারাপ কিন্তু ট্রাম্পের মতো খারাপ না। কথা বলেন ঠিক কিনা? ইমানের একটা জুলুস চেহারায় থাকে, আর যে চেহারা ইমানওয়ালা বেশি আমল করে, ইমান আমলের চেহারায় তার চেহারা যদিও কালো হয়, তার মায়া থাকে। কথা বলে ঠিক কিনা? যেমন বর্তমান তরুণের বিষয়ে আপনার চেহারাটা মায়া ছিল, অথচ রূপটা ছিল কালো। আমার মনে 24 বছর আমি আল্লামা আলী আকবর রহমতুল্লাহ আলাইহি, আল্লামা আলী আকবর রহমতুল্লাহ আলাইহি, যিনি ইস্তেমার মঞ্চের মুনাজাত পরিচালনা করতেন, যিনি আফ্রিকার কালো মানুষকে টার্গেট করে লক্ষ লক্ষ কালো মানুষগুলোকে কলমা পড়ে মুসলমান বানিয়েছেন, তিনি ইসরায়েল পর্যন্ত তাবলীগ করেছেন, তিনি তার চেহারাটা ছিল কালো। হুজুরা বলতেন তিনি সিয়া পাহাড়, কিন্তু তার চেহারার দিকে তাকাইতেই মনে চাইতো, আমার কাছে এমন মনে হতো আন-নাজরু ইলা ওয়াজহি। কেন? এটা ঈমানের মহব্বত। বলেন এটা কিসের মহব্বত? আর যুবকরা এই জুলুস নষ্ট করছে, দাড়ি কামায় আর নামাজ না পড়ে, চেহারা আদম খারাপ মতো, গান্দা ফেরার মতো হয়ে গেছে। কষ্ট নিও না তোমরা, আমার কিছু করার নেই, এত সহজ বাজার আমি জানি না। নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আমাদের মুস্তাফিজ বিষয়বস্তু বলেন, নামাজ পড়লে ফেয়ার এন্ড লাভলি মারতে হবে না, ওযুর পানি ফেয়ার এন্ড লাভলির চেয়ে বেশি কাজে। আমি এগুলো মাখি না তো, আমি এগুলো লাগাই না, আল্লাহ তো দিছে তো, চলছি। কোন রাত্রে যে ঘুমাইছে আমার নিজেরও মনে নেই, এই চলছি তো চলছি, তারপর কোন কান্তি নাই। কেন? কোরআন যেন আমার ইমানকে নতুন ভাবে উদ্দীপ্ত করবে। আল্লাহ সবাইকে কোরআনওয়ালা বানায় দেয়। একটু জোরে বলুন আমিন। মুস্তাফিজ নবী সাহেবের কথা আপনারা নাম শুনছেন তো? আগের বছর এখানে নিয়ে আসবেন, আমি প্রস্তুত করি। আগের বছর না, আগে গিয়ে যোগাযোগ করবেন, না পারলে আমার সাথে যোগাযোগ করেন। হুজুর একটা সুন্দর কথা বলছে, বলবো? কথা হুজুরকে মুসলমানের করুণা হবে না। সুবহানাল্লাহ বলবেন না? তিনি বলেন হলেও মরবে না, মরলেও জাহান্নামে যাবে না। বলেন মুসলমানের করুণা হবে না, জুড়ে জুড়ে মুসলমানের করুণা হবে না, হলেও মরলেও। আমার এই দেশের কিছু ফাউল মার্কা প্রশাসন পার্কে, বিচে, মন্দিরে, বাজারে, হাটে, মার্কেটে কোথাও করোনা খুঁজে পায় না, তাফসীর মাহফিলে করোনা তালাশ করতে চায়। খোদার কসম করে বলি, করোনা গজব, আর গজব এসছে গুনার কারণে। বলো গুনাহ যেখানে গজব সেখানে। বলো গুনাহ যেখানে, সবাই বলো গুনাহ যেখানে, কোরআনের আওয়াজ যেখানে, আল্লাহর নিয়ামত সেখানে। এই জমিন কা আল্লাহ, কোরআন কা আল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর কোরআন চলতেই থাকবে। কোন বাপের বেটার শব্দ নাই কোরআনকে বন্ধ করবে।
এগুলো হলো নাফরমান, এগুলো বেঈমান, বেঈমানদের ফেতনা। ইব্রাহিম আলাইহিস সালামকে বাবা ডাকতো, আব্বু এক কাম করো, তো কি আমার শরীরটা আজকে ভালো না, অনেকগুলো মূর্তি ঘরে জমা রয়েছে, এগুলো বাজারে বিক্রি করে আসো। নাউজুবিল্লাহ বলবেন না? একটা হাড়ির উপরে মূর্তিগুলো দিছে ইব্রাহিম আলাইহিস সালাম, আজকে তোমার মূর্তির 12টা বাজাবো। সুবহানাল্লাহ বলবেন না? উড়ার উপরে দিছে মূর্তি, মূর্তি নিয়ে বাড়ির বাউন্ডারি পার হইয়া মাথার হাড়িটা নিচে নামাইয়া মূর্তির পাওয়ার মধ্যে রশিদা বাঁধছে। কথা বুঝতেছেন? রশিদা বাইন্দা রশিদ মাথায় দিয়ে মূর্তিগুলো টানতেছে, শেষরাইতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম শেষরাই মূর্তির সামনে দিকে নিয়ে যাচ্ছে। আপনি বলেন তো 15-20টা মূর্তি যদি ঠেঙ্গের মধ্যে বাইন্দা রশি বান্ধা যদি টানে, কাছের অবস্থাটা কেমন হতো? ইব্রাহিম আলাইহিস সালাম হাতে আর মাঝে মাঝে মুস্কি মুস্কি হাসে। এগুলো মধ্যে খুদা, এগুলো হুদা, হুদা না হুদা, খালি খালি। ইব্রাহিম সালাম তাকে দেখে একটা মূর্তি একটা উঠতেছে, পড়তেছে, নাক বাঁধতেছে, বুক বাঁধতেছে, মুখ বাঁধতেছে, সব ভাঙ্গা বাজারে যাইতেছে, শুধু পালগুলা লেগে গেছে। বাংলা মূর্তি কেউ নিবে? কথা বলে না। সকাল দিয়ে বিকাল হলো, ইব্রাহিম ফিরে না। বাবা আজব তো ব্যাপারটা কি, মূর্তির তো বাম্পার বুঝি, জেনেই চুপি। ইব্রাহিম আসে না কেন? সন্তানের কোনো বিপদ হলো নাকি? দেখার জন্য দৌড়ায় যা, গিয়া তাকায় দেখে বাজারের এক কোনায় ইব্রাহিম মূর্তি পাও গুলাইয়া ডালে হাত দিয়া মনটা বাজার করে বসে দিয়েছে। ডাক্তার আব্বু, 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 মূর্তি কই, তুমি কই? আরো জোরে কর। আব্বা, এই কথা যদি জিগান তাহলে আমার একটু জোরে কইতিব। জোরে বলার উদ্দেশ্য হলো বাজারে যদি কেউ জোরে চিল্লায় মানুষ জোরে হয়। আব্বু, আপনি যখন মূর্তিগুলো আমার মাথায় দিয়েছিলেন, আমি পেছনে তাকায় দেখি মূর্তিগুলো নিজেরা ঘুষাঘুষি কইরা বাইঙ্গা চুরমার হয়ে গেছে। আব্বু 60 বছর ধরে মূর্তি বানাই, তুমি আমার মূর্তি ছিলাম, মূর্তি গুলো লড়তে পারে? আল্লাহু আকবার কয় না? ইব্রাহিম আলাইহিস সালাম এই পয়েন্ট ধরে বাজারের মানুষকে ডাক দেব, বাজারের বোকা মানুষরা শোনো, যার কাছ থেকে মূর্তি কিনে মূর্তিকে পূজা করো, আমার বাবা নিজে বলছে মূর্তি লড়তে পারে না। যে জিনিসটা লড়তে পারে না সে আল্লাহ হইতে পারে না। আল্লাহ তো তিনি আসমান আর জমিনের মালিক, তিনি হচ্ছেন আল্লাহ। বলো আমাদের মালিক কে? জোরে করো, তুমি আমাদের মালিক কে? ইব্রাহিম আলাইহিস সালামের এই কৌশলের সামনে বাজারবাসীদের একটু ব্রেন হিট করলো, কিন্তু কে শুনে কার কথা? রাষ্ট্রে প্রতিদিন একবার বিশাল বড় মজমা হতো, মজমায় বিশাল বড় সিংহাসন ধরে বসতেন নমরুদ। রাষ্ট্রের সমস্ত নারী পুরুষ এসে নমরুদের পায়ে সিজদা করে এই পূজা উদযাপন করে তারা মন্দিরে যেত। এই অনুষ্ঠানে সবাইকে যেতে হতো। আসছে সবাই, যাচ্ছে ইব্রাহিমের পালা। ইব্রাহিম আলাইহিস সালাম নাকে মুখে বিদেশি কম্বল দিয়ে শুয়ে কর, আব্বু আমি যাবো না, শরীরটা ভালো না। অথচ পয়গম্বরের শরীরটা ভালো ছিল। তবে কি নবী মিথ্যা বলছেন? মুফাসসিররা বলে না, অসুস্থ দুই প্রকার, একটা হলো শারীরিক অসুস্থতা, একটা হলো রূহ আত্মার অসুস্থতা। একটা শারীরিক আর একটা আত্মা। নবীর সামনে কুফর হবে, নবীর মন ভালো থাকতে পারে না। কথা কোন ঠিক না? সবাই যখন বাড়ি ঘর মন্দির টন্দির ফালাইয়া নমরুদের মাহফিলে গেছে, ইব্রাহিম আলাইহিস সালাম ঘর থেকে একটা কুরআন লইয়া মন্দিরে ঢুকছে। ঢুকে থেকে শত শত ছোট ছোট মন্দির সবগুলোর মূর্তি ভাঙ্গা একদম মাটির সাথে মিশায়া বড় মূর্তির নাকটা কাটিয়া কান্দের মধ্যে কান কুরআনটা ঝুলাই দিছে। এই কথা বুঝতেছেন? বুঝেন সবাই? সবাই যখন নমরুদের সিজদা মিজা করে মন্দিরে আয়া ঢুকছে, যেগুলো ভাববি বুকা বুঝে না, ছায়া দেখে বড় খুদা রাগ হইয়া চুরুরিরে কুবাইয়া কাইতিয়া নিজের নাক কেটেছে। এরকম মন্দিরে যাওয়া যাবে না, গেলে আমগুলো কুবাইব। দৌড়ে হাচ্চর বাচ্চর খাইয়া নমরুদের কাছে গিয়া কয়, নমরুদ আপনি বড় খুদা কহ, মন্দিরে যাইন না, অবস্থা বেগতি। কি বড় খুদার রাগ করে চুরুরিরে কুবাইয়া কাইতিয়া নিজের নাক নিজে কেটেছে। আল্লাহু আকবার। নিজের নাক কেটে চলেছে।
নমরুদ কর, তোমরা তো তবু বোকা, আমি এতটুকু বোকা না। মূর্তি লোক নির্ভাগা কি কাটবো, এটা কেউ করছে? কথা বলেন না। মূর্তি লড়তে পারে? খাইতে পারেনি? কিন্তু বাড়িতে মিষ্টি দে, মিষ্টির মধ্যে মাছি বসে, এটাও তাড়াইতে পারে না। কথা বলে না। নমরুদ ডাকতে বলে, রাষ্ট্রের মানুষ শোনো, তাকায় দেখো আমার মাহফিলে সবাই আসছে কিনা। খবর দিলেন সবাই এসেছে, একজন আসে নাই। তার নাম হচ্ছে আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। নমরুদ ঘোষণা করলেন, এই কাম মূর্তি করে নাই, স্বয়ং করেছে ইব্রাহিম। একটু ভালো করে বুঝেন আর শুনেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাষ্ট্রীয়ভাবে মারার জন্য নমরুদ হুলিয়া জারি করেন। বলতে শুরু করে দিলেন, কেমন করে ইব্রাহিমকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে যায়। একজনকে গর্দন উড়াইয়া দাও, আরেকজনকে ফাঁসির কাস্টে জ্বলাও, আরেকজনকে পানিতে চুবাইয়া চুবাইয়া মারো। নমরুদ ডাকতে বলে, না না, আমাদের মূর্তির সঙ্গে যে মানুষটা গাদ্দারি করেছে তাকে আগুনে পুড়াইয়া মারা হবে। একজন মানুষকে আগুনে পুড়াইতে হলে কতটুকু আগুনের প্রয়োজন? কিন্তু রাষ্ট্রের মধ্যে হুলিয়া জারি করলেন, রাষ্ট্রের আমার অনুসারীরা শোনো, ইব্রাহিম মূর্তির দুশমন, তাকে পোড়াবো, তার পোড়ানোর জন্য লাকড়ি দাও। 2 মাস ব্যাপী লাকড়ির স্তূপ জমাইলেন, বিশাল বড় আগুন করলেন। আগুনের এরিয়াটা হলো 6 মাইল ব্যাপী। একজন মানুষকে মারার জন্য 6 মাইল আগুনের কোনো প্রয়োজন নাই। নমরুদ দেখাচ্ছে, আমার প্রতিমা আমার বিরুদ্ধে গেলে কিভাবে তাকে শাস্তি পেতে হবে, যেন কেউ আমার বিদ্রোহী হইতে না পারে। আমার আল্লাহ ডাকতে বলে, ইব্রাহিম 6 মাইল ব্যাপী আগুন করেছে, টেনশন করার দরকার নাই। নমরুদের ক্ষমতা যেখানে শেষ, সেখান থেকে আমার কুজুরা ছিল। আগুন জ্বালায় ইব্রাহিম আলাইহিস সালামের ঘরের ভিতরে ঢুকলেন। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে ধরলেন, হাত পা গুলা কষায় বাঁধলেন। ইব্রাহিম পয়গম্বরের পিঠের মধ্যে চাপুক মারে। ইব্রাহিম যেন মনে মনে মাওলাকে ডাকে। ইব্রাহিমকে জ্বালানো হবে, পোড়ানো হবে, কোনো আক্ষেপ নাই। কেন? ইব্রাহিম জানে আগুন জ্বালাইতে পারে না, পোড়াইতে পারে না, যিনি ক্ষমতা দেন তিনি হচ্ছে আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের পাশে নিয়ে তাফসীর মাযহারিতে আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, ইব্রাহিম আলাইহিস সালামের গায়ের জামাগুলো টেনে টেনে খুললেন। ইব্রাহিম পয়গম্বরের হাত পা বাঁধেন, তিনি কাঁদেন নাই। প্রহার করলেন, তিনি কাঁদেন নাই। যখন কাপড়গুলা খুললেন, তিনি ঝারঝার করে কান্না শুরু করলেন। আকাশের মালিক আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ, জীবনে কোনদিন আমার সতর কেউ দেখে নাই, আমার লজ্জাস্থান কেউ দেখে নাই রে মালিক। আমি আজকে দুর্বল, রাষ্ট্রশক্তিগুলো আমার হাত পা বেঁধে আমার গায়ের জামাগুলো টেনে টেনে খুলল। আল্লাহ তাআলা, এই বেঈমানদের সামনে আমার ইজ্জত বাঁচানোর মালিক কেবল তুমি আল্লাহ। আল্লাহ ডাকতে বলে, খলিল ইব্রাহিম, টেনশন করার দরকার নেই, তোমার গায়ের জামা খুলেছে, কিন্তু আমি আল্লাহ তোমার লজ্জাস্থানকে কুদরতিভাবে রেখে দিয়েছি। আর হাসরের ময়দানে সবাই উলঙ্গ হয়ে উঠবে, আমি আল্লাহ ঘোষণা করলাম। হাসরের ময়দানে সর্বপ্রথম আমার আল্লাহর ফেরেশতারা তোমার গায়ে জান্নাতি পোশাক পরায়া দিবে। এই দৃশ্যটা দেখে ফেরেশতাদের অন্তর মায়া জন্মাছে। ফেরেশতারা দেখো, আল্লাহ নবীকে পুরায়া দিবে আগুনে, পারমিশন দাও, আগুন মিসমার করে দেয়। আল্লাহ দেখো, এই ফেরেশতারা, প্রয়োজনটা আমার না ইব্রাহিমের? ইব্রাহিমের। যাও, ইব্রাহিমের কাছে যাও, যদি ইব্রাহিম বলে তাকে বাঁচানোর জন্য, তবে তার জন্য সাহায্য কর। এমন বিপদ যদি আমাদের কাছে আসতো, আমরা বলতাম, আমরা জিজ্ঞাসা করো, কাজ না করি। বলতাম, জিজ্ঞাসা করিস কেন, কাজ কর। কিন্তু না, তিনি নবী, তিনি পয়গম্বর, তিনি জাতির পিতা।
ফেরেশতারা বললেন, ইব্রাহিম আল্লাহর পক্ষ থেকে এসেছি। কেন? আপনাকে সাহায্য করার জন্য। ওয়েলকাম, কিন্তু আপনাদের সাহায্যের আমার কোনো প্রয়োজন নাই, যিনি পাঠাইছেন তিনি যথেষ্ট। হাসবুকাল্লাহ, আমাদের জন্য কে যথেষ্ট? জোরে বলো, আমাদের জন্য কে যথেষ্ট? এই মাওলার পক্ষে কথা বলতে কোন নেতা খুশি হবে, বেজার হবে, এগুলো দেখা আমাদের সুযোগ নাই। আল্লাহ আছে, সব আছে, আল্লাহ নাই তার কিছুই নাই। ডাক দাও আল্লাহ, ডাক দাও, ডাক দাও। মহব্বতের ছেলে ডাক দাও আল্লাহ, আরেকজন ডাক দাও আল্লাহ। এই নাম নিয়ে কবরে যাইবা ইনশাআল্লাহ। দুনিয়াও কামিয়াব, কবরও কামিয়াব, হাসরও কামিয়াব। মনে থাকবে তো ইনশাআল্লাহ। শাইখুল ইসলাম আল্লাহ মাহমুদ শিবলির এত নাম কেন? জুনায়েদ বাবনগরীর এত নাম কেন? চরমনের পীর সাহেবদের এত নাম কেন? গিয়া দেখো তারা হাদিস পড়ানোর পাশাপাশি শেষ সাথে এই নামের কালেকশন করে। আরে আল্লাহ আল্লাহ আমি কোন দোষামসু কামার, আল্লাহ আল্লাহ আমি কোন দোষাজুরু হাজার, আল্লাহ আল্লাহ মি কোন দারুদু সামা, আল্লাহ আল্লাহ মি কোন দুজু জাহা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ডাক দাও মোহাম্মদ, ডাক দাও। এই যুবকরা ডাক আওয়াজ করো আল্লাহ। আমার অন্তরে জিজ্ঞেস করো, মজা লাগেনি? ইদা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, ইদা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। এই নাম যারা ডাকবে তাদের কপাল খুলে যাবে। এই নামের সাথে তাদের সম্পর্ক নাই, তারা দুনিয়াতেও বেইজ্জতি, কবরও বেইজ্জতি। পাখিরা অত্যন্ত সাফা, সকাল সন্ধ্যা পাখি ডাকে। এই জন্য প্রত্যেকটা পাখিকে আল্লাহ কুদরতিভাবে রিজিক দেন। আমরা এদিকে কষ্ট করি কেন? এই নামের ডাক ডাকি না। তুমি 40 দিন, কতদিন বলো? এই গরিব মানুষরা ভালো করে শোনো, এই নামের একটা তাসবিহ আছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বলো, কি বলো? সবাই বলো, সবাই বলো। 40 দিন 100 বার করে পড়বা। কতদিন? 5 ওয়াক্ত নামাজ 40 দিনে 100 বার দৈনিক পড়বা। একবার না বললে বারবারে পড়বা। 40 দিনের ভিতরে আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করবে। এটা যদি না পারো, কুল হুয়াল্লাহ সূরা পড়ো। কথা বলে পড়ো। কুল হুয়াল্লাহ সূরা দৈনিক আঙ্গুল দিতে অথবা তাসবিহে 100 বার পড়বা। আল্লাহ তোমার হেফাজত করবে, আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করবে। আমলে জিন্দেগি, আমলে বন্দেগি। জিন্দেগির বন্দেগিটা সাজাও, গুনাহ ছাড়াও। তোমাদের মতো এই ফাজলামি মাওলার সমুদ্রে একটা ঢেউই যথেষ্ট। কথা বলো, ঠিক কিনা? সুনামির কথা ভুলে গেছো? 91 সালের ঘূর্ণিঝড়ের কথা ভুলে গেছো? তোমরা বলো না দা, তোমরা বলো না ভরমা। এই সমুদ্রের নিচে আল্লামা আব্দুল নদীম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি নামে দাঁড়াইছে। সমুদ্রের ঢেউর তালে তালে তিনি জিকির করতেছেন, আর চোখ দিয়া ঝর্ণার মতো পানি ছেড়ে দিচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, হযরত কেউ রাহা হ্যায়? তো ঘুর কে শোনো, घुर के सुनो, इस आवाज में मैं रब्बे करीम की जिक्र की आवाज पाता हूँ। সমুদ্রের ঢেউয়ের আওয়াজে আওয়াজে আমি আল্লাহর জিকিরের শব্দ উচ্চারণ পাই। আর এই পবিত্র সমুদ্রকে তোমরা বেপরদা নারী দিয়া, উলঙ্গপনা দিয়া নষ্ট করছো। মাওলার নিয়ামতকে তোমরা অবজ্ঞা করছো। মনে রাখবা, যদি মাওলার এই সমুদ্র খেপে যায়, মাটির তলে দিয়ে বিস্তার হবে। কষ্ট হচ্ছে তোমাদের? তোমাদের যদি কষ্ট হচ্ছে, কিন্তু আমাদেরকে বলতেই হবে। ওমা আলাইনা ইল্লাল বালাগ, মুরাদে মা নসিহতু বিকুশতিম আওয়ালাদবা খুদা কর দে মরতম। আমরা তো বলতেই জানি, হেদায়েত করার মালিক কে? জোরে কও, এই পৃথিবীর হেদায়েত করার মালিক কে? ইব্রাহিমকে চরকায় বাঁধলেন, আগুনে ফেললেন। মায়া লাগছে ব্যাঙের মনে। কিসের মনে? আচ্ছা আপনারা বলেন তো, একটা ব্যাঙ কয় কেজি মুতে? ব্যাঙ চিনেন তো? ব্যাঙ কি করে? ছোট ব্যাঙ। ব্যাঙ তো নমরুদ্দা ইব্রাহিম নবীরে জ্বালাইবি, মুদ্রা নেবাই না মুখ। সুবহানাল্লাহ কয় না? দেশে প্রসাব করে আগুনের পাশ পর্যন্ত পানি যায় না, কিন্তু ব্যাঙের মহব্বত আল্লাহর আশ পর্যন্ত পৌঁছে গেছে।
ইব্রাহিমকে চরকায় ঘোড়ায় আগুনে নিক্ষেপ করলেন। আল্লাহ স্লো পজিশনে নোটিশ করলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের জন্য জান্নাতের টুকরা হয়ে যাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাওলানা রেজওয়ান রফিকি, মুফতি রেজওয়ান রফিকির আগমন। দৌড়খড়ি মতো না, খুশি না বেজা? খুশি না বেজা? খুশি না বেজা? সর্বশেষ কথা আমার বন্ধু চলে এসছে, এক কথায় বলে দিই, আমাদের বাবার বাবা ইব্রাহিম দেখাইছে মূর্তির জন্য লড়াই করে আগুনে যাচ্ছে না, কিন্তু মূর্তির ট্র্যাডিশন মানবে না। আমরা গভর্নমেন্টকে বলবো অনতিবিলম্বে বাংলাদেশের সমস্ত মূর্তিগুলোকে প্রত্যাহার করো, নতুবা শুরু করি মুসলমান মূর্তির বিরুদ্ধে রক্ত দিতে পারি, তাকে কাটিয়ে পারবে। তোমাকে আমাকে মানার পূজার তৌফিক দান করো। বন্ধুরা শুনবেন তো ইনশাআল্লাহ? উনি বাংলাদেশের একজন তরুণদের আইডল, যিনি ফেরকায়ে বাতিলের মোকাবেলায় রাত দিন মেহনত করে যাচ্ছেন, বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটছেন, যিনি বারবার দিতে হচ্ছেন ফেরকায়ে বাতিলের হাতে। তিনি দমে যাওয়ার পাত্র নন, চলছে ছুটছে অবিরত। বন্ধুর জন্য দোয়া এবং সহমর্মিতা, ভালোবাসা এবং সহযোদ্ধা হিসেবে বলবো, এই দেশে হক হক্কানিয়ত কায়েম করার জন্য আবার যদি সাতটা চত্বর কায়েম করতে হয়, ইনশাআল্লাহ বাতিলের মোকাবেলায় অত্যন্ত আমরা প্রস্তুত আছি। আমাদের এই প্রচেষ্টাগুলোকে কবুল করুন। সবাই বসবেন, কেউ যাবেন না। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহ।